বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন, আমলে কলিল দ্বারা নামাজ নষ্ট হয় না। প্রশ্ন হলো, আমলে কলিল কাকে বলে? এক হাত দিয়ে যেসব কাজ করা হয়, এক হাত দিয়ে টুপি পড়ে গেছে, মাথায় উঠেলেন, একটু চুলকাইলেন, কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। এগুলো আমলে কলিল। যে দুই হাত লাগে তাহলে আমলে কাসির। আমলে কাসির আর নামাজ ভেঙে দেবে। কাসির হলে ভেঙে দেবে, কলিল হলে ভাঙবে না। 3 তসবির বেশি ব্যবহার করবে না। ব্যক্তিগতভাবে হাফেজ দ্বারা বাসায় তারাবি পড়লে ইশার জামাত কি বাসায় করব নাকি মসজিদে ইশা পড়ে বাসায় তারাবি পড়ব? এটা ভালো। মসজিদে ফরজ পড়ে তারপরে যে বাসায় যে তারাবি পড়বে, এটা ভালো। আর যে ফরজটা বাসায় পড়েন হয়ে যাবে, কিন্তু সব কমে গেল। জামে মসজিদে পড়লে তো 500 গুণ সব হয়, পাঞ্জাখানে পড়লে 27 গুণ সব হয়। সবটা তো পাওয়া গেল। গয়রিল মাগজুবি জায়গায় মাগদুবি, দলিন সহি হবে কিনা? দলিন করে তো দাল হলো। প্রায় লোক এটার মাখরাজ জানে না। প্রায় লোক মানে আপনারা না, মসজিদের খতিব। প্রায় লোক কয়ে আপনাদেরকে বোঝায়, কারে বুঝাইছি? খতিবদেরকে বুঝাইছি। তারা এটা মাখরাজ জানে। আপনারা কি করবেন? এটা শিখতে আমার 10 বছর ভারত যাইতে হয়েছে, আমার শাইখের দরবারে। 10 বছর প্রত্যেক রমজানের ছুটিতে, তারপর বুঝছি যে কেমনে উচ্চারণ করতে হবে। এসব খতিবরা কোথাও গেছে, ছোটকালে গ্রাম্য কারির কাছে পড়ছে, পরে হয়তো সে বড় আলেম হয়েছে, কিন্তু কেরাত রয়ে গেছে গ্রাম্য কেরাত। কোরআন শরীফ পড়ে বাংলায়, সই না তো মনে হচ্ছে বাংলায় পড়তে। কোরআন একটা জবরদস্ত মেহনত দাবি রাখে। কোরআন দাবি রাখে যে এর জন্য সময় দিতে হবে। আমি পরিবার নিয়ে কানাডায় দিনী অনুকূল পরিবেশে বসবাস করি। এক সন্তান কানাডার একটি মাদ্রাসায় পড়ে, অন্য সন্তান ছোট। সন্তানদের দিনের কথা ভেবে বাংলাদেশে চলে আসতে চাই, কিন্তু বাংলাদেশে আসলে হয়তো আর্থিক সচ্ছলতা থাকবে না, তাই পরিবার রাজি হচ্ছে না। এখন কি করণীয়? ওখানে থাকলে আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু পরবর্তী জেনারেশন দিনের উপরে থাকবে কিনা সন্দেহ আছে। খ্রিস্টান হয়ে
একটু একটু করে। পয়লা জেনারেশন 4 আনা হয়, দ্বিতীয় জেনারেশন 8 আনা, তৃতীয় জেনারেশন 12 আনা, চতুর্থ জেনারেশন পুরা খ্রিস্টান। যত লোক গেছে এই রেজাল্ট। এসব দেশে সাময়িক থাকার জন্য যাওয়া যায়, বসবাসের জন্য যাওয়া ঠিক না। এত স্বাধীনতা তারা দিচ্ছে, দুনিয়ার জান্নাত। জান্নাতের বৈশিষ্ট্য যা চাবেন তাই পাবে, জান্নাতের বৈশিষ্ট্য। তো ওরা তো আর জান্নাত পাবে না, এটা ওরা দুনিয়াতে দিয়ে দিচ্ছে, দুনিয়াতে দিয়ে দিচ্ছে। তাদের এই লোকের উচিত দিনকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে চলে আসে। 3 বেলা না হয় 2 বেলা খাবে, কিন্তু দিন গুরুত্বপূর্ণ না সচ্ছলতা? যাদের সচ্ছলতা নেই তাদেরকে দিন কাটতেছে না, তারা ভালো আছে, তাদের ডায়াবেটিসও নেই, পেরেশানও নেই। আর যাদের সচ্ছলতা আছে সবার ডায়াবেটিস আছে, হাই প্রেশারও আছে, আরো অনেক রকম রোগ আছে। তারাবি শেষ হয়ে গেছে, মনে করে আমি ভিতরের নিয়ত করে তারাবি শুরু করি। পরবর্তীতে কেরাতের সময় বুঝতে পারি এটা তারাবি, ভিতর না। তখন এই তারাবির নিয়ত করে নেই, এতে আমার তারাবি হবে কিনা। হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। হ্যাঁ, বাসায় ঘরের মহিলাদেরকে নিয়ে তারাবির জামাত করা যাবে? হ্যাঁ, ছেলে বাসায় জামাত করলো, পিছনে তার বাপ ভাইরা দাঁড়াইলো, তার পিছনে মা বোনেরা দাঁড়াইলো, ঠিক আছে, হয়ে যাবে। এবং এটা দরকার আছে, এই জন্য যে আল্লাহ তাআলা যে পরিমাণ হাফেজ সৃষ্টি করছেন, দুনিয়াতে ওই পরিমাণ মসজিদ নেই। তাহলে যারা মসজিদ পাইল না, তারা হিপস ঠিক রাখবে কেমনে? হিপস ঠিক রাখার মেইন পদ্ধতি হলো তারাবি পড়ানো। এত মসজিদ তো নেই দুনিয়াতে। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, উনি তো এটা চালু করলেন। নবীজি জীবনে কয়েকদিন পড়ে বন্ধ করে দিয়েছিলেন। কয়েকদিন পড়ে কেন? নবীজির আশঙ্কা হইতেছিল যে আল্লাহ ফরজ করে দেয় কিনা। 20 রাকাত ফরজ করে দিলে অনেকের জন্য মুশকিল হবে। তাই বললেন যে না, এটা জামাতে হবে না, তোমরা প্রত্যেকে ঘরে পড়ে না। ওইটা আবার মসজিদে চালু করলো কে? ওমরে ফারুক। এখন তো ফরজ হওয়ার ভয় নেই, ওই আসবে কার পরে। উনি কিন্তু ওই জামাতে পারতেন না, চালু করছিলেন মধ্যে বড় কারি, তাকে দিয়ে উবাই ইবনে কাব, উবাই ইবনে তাকে দিয়ে চালু করছে। উনি পড়তেন না। উনি তারাবি এবং তাহাজ্জুদ এই দুটোটা শেষ রাত্রে পড়তেন। ওনার সাথে অনেক লোক থাকত। উনি তারাবি এবং তাহাজ্জুদ শেষ রাত্রে পড়তেন। আম মানুষের জন্য এই দুটোটা শেষ রাত্রে পড়া কঠিন।
এই জন্য তাদেরকে ওটা বলা হয় না। ওটা কিন্তু উত্তম, কিন্তু ওটা বলা হয় না, খাওয়াকে পারবে না, সাহারি খাইতে পারে না আজান। আমার আম্মার সাথে দুর্ব্যবহার করার কারণে আমার স্ত্রীকে বলেছিলাম যদি এরূপ ব্যবহার ভবিষ্যতে করে তবে তাকে অবশ্যই ছেড়ে দিব। এক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রী তালাক হয়ে গেল কি না? তো তালাকের একটা ওয়াদা করছেন, ঘোষণা দিচ্ছেন, ওয়াদা স্ত্রীকে আমার মায়ের সাথে দুর্ব্যবহার করলে তালাক দিব। ভবিষ্যতে শব্দ দিয়ে তালাক পড়ে না। যদি দুর্ব্যবহার করে বা না করে আপনি তালাক দেন তাহলে পড়বে। তালাক দিতে হবে। তালাক দেওয়া যায় অতীতকালের শব্দ দিয়ে বা বর্তমান কালের শব্দ দিয়ে, ভবিষ্যতে শব্দ দিয়ে তালাক হয় না। মহিলাদের মাসিকের কারণে রমজানের রোজা রাখতে না পারলে রমজান পরবর্তী শাওয়ালের 6 রোজার সাথে উক্ত কাজা আদায় করা যাবে কিনা? না, শাওয়ালের 6 রোজা হলো সুন্নত, আর তার মাসিকের কারণে যারা বাদ পড়ছে এটা কি? ফরজ। তো সুন্নতের মধ্যে দিয়ে, সুন্নত হলো নফলের কাতারের জিনিস, সুন্নত হলো নফলের কাতারের জিনিস, ওয়াজিব হলো ফরজের কাতারের জিনিস। সুন্নত দিয়ে ফরজ হবে। শাওয়ালের 6 রোজা ভিন্ন আর মাসিকের টাইমেরটা ভিন্ন। একসাথেও রাখতে পারে, ভাঙিয়েও রাখতে পারে। আমি আমার স্ত্রীর অনুমতি নিয়ে প্রতি বছর তার যাকাত আদায় করি। এবছর আমার শ্বশুর শাশুড়ির অবস্থা খারাপ। আমার শারীরিক চোখের অপারেশনের জন্য আমার স্ত্রী তার যাকাতের অংশ দিতে চাচ্ছে। এতে কি যাকাত আদায় হবে? তো আমি বয়ানে বলছি কবে যেন, স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবেন। স্বামী স্ত্রীকে পারে না, স্ত্রী পারে। তাদের কি করতে হবে? এখন টাকা নেই আর চোখের অপারেশন করতে হবে, তাহলে এক কাজ করো, স্ত্রী যাকাত দিক তার ভাইকে, এই টাইপের কাউ ভাই তার নিজের টাকা দিয়ে দুল্লা ভাইয়ের কি করে দিক, অপারেশন করে দিক। বুঝছেন আপনারা কিছু? যাকাত তো ডাইরেক্ট দিলে আদায় হবে না, ওই যাকাতটা অন্য কাউকে দিক, যে নিজের পক্ষ থেকে বলা ছাড়া দুল্লাভাই চিকিৎসা করাবে। শর্ত দেওয়া যাবে না। উসুল এবং কাওয়ায়েদ এর মাঝে মৌলিক পার্থক্য কি? এটা বুঝতে গেলে তো আপনাদের মিশকাত বা দাওরা পড়ে আসতে হবে। এটা কোন আলেমে করছে? সব প্রশ্নের জবাব কি আপনারা বুঝবেন?
একটা প্রথম বুঝতে একটা এলেমের স্তর থাকতে হয়। এখানে আমি বয়ান করলাম, কিন্তু কিছুই বুঝবেন না, আমার বললো হুজুর কি বক বক করলো, কিছুই জাগা মাথা বুঝলাম না। এই জায়গায় এই ধরনের প্রশ্ন না দেওয়া ভালো, যেন সব আলেম ওই জায়গায় দিলে ভালো। দাউদ জাহেরি কি আহলে সুন্নাত ওয়াল জামাত? আপনারা চিনেন দাউদ জাহেরিকে? এটা দিয়ে লাভটা কি? যে লোকটাকে আপনারা চিনেনই না, সে লোকটা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা নাকি খারেজ। লোকটাকেই চিনেন। স্বামী শ্বশুর শাশুড়িকে? হ্যাঁ পারবে। স্বামী তার শ্বশুর শাশুড়িকে চিকিৎসা নাকি আমাদের দরকার নেই। যদি শ্বশুর শাশুড়ি গরিব হয় তো জামাই তাদেরকে যাকাত দিতে পারবে, ব্লাড কানেকশন নেই তাদের সাথে। ইশরাক চাষ্ট আওয়াবিন কোথায় পড়া সুন্নত? ঘরেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, দুটো জায়গায় পড়বেন। ঘরে উত্তম, ঘরেও একটা দ্বীনি পরিবেশ কায়েম হয়। ঘরে স্বামী, স্ত্রী ও ছেলে এই 3 সদস্যের পরিবার। স্ত্রী এতেকাফে থাকা অবস্থায় ঘরের প্রতিদিনের কাজ করতে পারবে কি? ঘরের মধ্যে একটা ইবাদতের জায়গা বানাইতে হয়, মহিলারা ওই জায়গায় এতেকাফ করবে। আর ওই জায়গায় থেকে যদি সে সব কাজ করতে পারে, হ্যাঁ তো করবে। ওর বাইরে পাকঘরে থেকে করবে তা তো হবে না, ওখানে একটা চুলা দিতে হবে আলাদা, বুঝলেন না? তো ওখানে কুটবে, ওখানে পাক করবে। এরকম না হলে এতেকাফ হবে না। তারাবি নামাজ পড়ানোর জন্য হাদিয়া নেওয়া কোন সহি তরিকা আছে কিনা? যদি না থাকে তাহলে অন্য কোন নিয়ত করে যদি হাদিয়া দেওয়া হয় তাহলে তা দেওয়া জায়েজ আছে কিনা? হাদিয়া মানা করছে কে? কোন আলেম হাদিয়া মানা করছে? হাদিয়া দিবেন, যারটা সে দিবেন, 10 টাকা হোক 50 টাকা হোক, হাদিয়া দেওয়া তো জায়েজ। নিষেধ করা হয়েছে তারাবির বিনিময় দিতে। হাফিজ সাহেবের পিছনে তারাবি পড়লেন, তাই কিছু বিনিময় দিলেন, তারে কালেকশন করে, এইটা নিষেধ, গুনাহের কাজ। তারাবিও বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আপনি ব্যক্তিগত হাদিয়া দিবেন, সেটাও খতমের দিন না হওয়া চাই, আগে পরে জায়েজ, বিলকুল জায়েজ। খতিবদের এটাই উচিত, যারা মসজিদে খতিব থাকে, তারা যারা অর্থশালী মুসাল্লি, তাদেরকে বলবে হাফেজ সাহেব তো তালেব ইলম মানুষ, গরিব মানুষ, সব হাফেজ সাহেব তো গরিব না, যারা গরিব তাদের কথা, গরিব মানুষ, আপনারা 2-4 জনে ব্যক্তিগত হাদিয়া দিয়ে দেন। ওরা 1 জনে 2000-5000 করে দিল, ধনী মুসাল্লিরা
2000 5000 করে হাদিয়া দিল কাকে? হাবের সাহেবকে। হাবের সাহেব 20,000 টাকা হয়ে গেল, সারা বছরের পড়ার খরচ হয়ে গেল। বুঝলেন না? হাবের সাহেব তো বললে হবে না, ইমাম সাহেব বা খতিব সাহেবকে মুসাল্লিদেরকে শিখাই দিতে হবে। নাক দিয়ে রক্ত যদি বাইরে বের হয়ে না আসে, অথচ নাকের ভিতরে আঙুল দিলে শুকিয়ে যাওয়া রক্ত পাওয়া যায়, তবে কি নাপাক হবে বা উযু ভাঙবে? ভিতরে বের হয়েছে, ওখানে শুকাই গেছে, এতে উযু ভাঙবে না। নিজস্ব জায়গায় মহিলা মাদ্রাসা করেছি এবং নিজ অর্থে নির্মাণ কাজ করেছি। এক্ষেত্রে কেউ যদি নিজ ইচ্ছায় আমার মাদ্রাসার নির্মাণ কাজে শরীক হইতে চায়, তাহলে কি উহা নিতে পারবো? তবে মাদ্রাসার জায়গা মালিকানা থাকবে, ওনার মালিকানা থাকবে। এটা জেনে শুনেও যদি কেউ দেয় ঘর নির্মাণ করার জন্য, তার দেওয়ার অধিকার আছে। আর যিনি মহিলা মাদ্রাসা করতেছেন তার নেওয়ার অধিকার আছে, ক্লিয়ার বলতে হবে জায়গার মালিক কিন্তু আমি। সেখানে আপনি ঘর করার জন্য টাকা দিবেন কিনা দেখেন। প্রশস্ত রিজিকের জন্য পরিশ্রম বেশি করা জরুরি, নাকি কোনো একটি নির্দিষ্ট দোয়া বেশি বেশি পাঠ করা জরুরি? রিজিক তো আগের থেকে আল্লাহ লিখে রাখছে, কি রিজিক আপনি আমি পাবো এটা হাজার হাজার বছর আগে, লাখ লাখ বছর আগে সিদ্ধান্ত হয়ে গেছে। বেশি পরিশ্রম করেও লাভ নেই, বেশি দোয়া করেও লাভ নেই। আল্লাহর ইবাদত বন্দী করতে থাকেন, আর আল্লাহর কাছে হালাল রিজিক চাইতে চান, হালাল রিজিক চাইতে থাকেন, আপনার কিসমতটা হালাল ভাবে এসে যাবে। আল্লাহ কম লিখলে কম পাবেন, বেশি লিখলে বেশি পাবেন। কম পাইলে মনে করবেন আল্লাহ আমার জন্য বেশি রিজিক পছন্দ করেন নাই। বেশি রিজিক পাইলে আমার দিনদারি হয়তো নষ্ট হয়ে যাবে, আমার দিনদারি নষ্ট হয়ে যাবে। পয়সা হলে দিনদারি নষ্ট হয়ে যায়, পয়সা খরচ করবে কোথায়? হ্যাঁ, তখন গুনার সব সামান জোগাড় করে। গুনার সামান কি করে? মাদ্রাসায় তো দিবে না, মাদ্রাসায় তো দিবে না, মসজিদও দিবেন, কি করবে? সৌদির সালমানের ছেলে শয়তান যত গোনা ছিল লিস্ট করে একটা একটা করে চালু করতেছে। কোন গোনা যেন সৌদিতে বাদ না থাকে, তার টার্গেট হলো 2030 সালের মধ্যে কোন একটা গোনা যেন বাদ না থাকে, যেটা সৌদিতে আরম্ভ হয়নি। এটা টার্গেট। আল্লাহ লানত তার উপর। সুবহানাল্লাহ। ربنا لا هب لنا يا حي اصلح لنا شأننا ولا تكلنا سبحان ربك رب العزة والسلام
الحمد لله رب العالمين